মায়ের কোলে চড়ে এই শিশু এসেছে ভাষা আন্দোলনের তীর্থভূমি কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্দেশ্য বর্ণমালায় হাতেখড়ি। হাতে হাত রেখে রক্তে অর্জিত বর্ণের সাথে ভাষা সংগ্রামীরা পরিচয় করিয়ে দিচ্ছেন শিশুদের। এই শিশুদের এইভাবেই বর্ণমালার সঙ্গে পরিচিত করতে হবে এবং বর্ণমালার পেছনে আমাদের যে আত্মত্যাগ আছে, আমাদের যে রক্তদান আছে, আমাদের যে আত্মোৎসর্গের ঘটনা আছে, যেটি পৃথিবীর আর কোথাও নেই, সেটিও আজকে তোমাদের জানতে হবে। নতুন প্রজন্মের হাতে বর্ণমালা তুলে দিতে পেরে আনন্দিত ভাষা সংগ্রামীরা। প্রাথমিক পর্যায়ে আমরা যে শিক্ষাটা গ্রহণ করব সেটা যেন একটা আদর্শিক শিক্ষা হয়, সেদিকে আমাদের সচেষ্ট হতে হবে। আর ২১-এর চেতনা জাগ্রত রাখতে শিশুদের নিয়ে এমন আয়োজনে খুশি অভিভাবকরা। আমার হাতে খড়ি হয়েছে এখানে ভাষা শহীদদের হাতে। আমি আমার মেয়েকেও এখানে নিয়ে এসেছি, ওর হাতে খড়ি এখানে দেওয়া হয়েছে। কারক নাট্য সম্প্রদায় ৩০ বছর ধরে আয়োজন করে আসছে এই অনুষ্ঠান। যতক্ষণ পর্যন্ত একটা জাতি আপন সাংস্কৃতিক নির্মাণে তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রতি সে ভালোবাসা আগ্রহী হবে না। আমাদের এই প্রজন্মকে, এই সন্তানদের ভাষার প্রতি আগ্রহী করছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুরন্ত কিশোর পত্রিকা আয়োজন করে বর্ণমালা উৎসবে ২১-এর চেতনায় শিশুরা মনের মাধুরী মিশিয়ে আঁকে প্রাণের বর্ণমালা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।